যেমন এখানে আমরা লিখলাম 10 sin cos, 10 এর বিপরীতে আমরা লিখতে পারি cot, sin এর বিপরীতে লিখতে পারি cosec, আর 10 এর বিপরীতে cos এর বিপরীতে লিখতে পারি sec। আর মাঝখানে যদি আমরা 1 দেই তাহলে সহজেই সূত্রগুলো আয়ত্তে আনতে পারবো। জাস্ট হচ্ছে এইটা তোমাদের মাথায় গেঁথে ফেলো কি sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত sec, tan এর বিপরীত cot, আর মাঝখানে হচ্ছে 1। তোর একটা ইমেজ তোমার ব্রেনে এটা সেট করে ফেলো। এখন যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো sin থিটা সমান কি, তখন তুমি বলতে পারবে 1/cosec থিটা। আবার cos থিটা সমান কি 1/sec থিটা, অর্থাৎ 1 আগে sec আছে কোথায় পরে। তো এইভাবে তুমি যদি এখন এগুলা লেখো তাহলে যেমন এইভাবে লিখতে পারো যে sin থিটা ইকুয়াল 1/cosec থিটা, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, tan থিটা বিপরীত কি ছিল cot, তাহলে আমরা লিখতে পারি 1/cot থিটা। আচ্ছা, এইভাবে তুমি যদি এখন চাও cot sec cosec এটাও তুমি বিপরীত আকারে চিন্তা করলে লিখতে পারো। আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।